সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায়। আজ আমরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঐতিহাসিক এবং ধর্মীয় টেক্সট নিয়ে কথা বলতে যাচ্ছি, আর তা হল সূরা আস-সাফফাত এর একটি বিস্তারিত এবং সম্পূর্ণ বস্তুনিষ্ঠ বিশ্লেষণ। মূল অনুবাদ এবং ঐতিহাসিক ব্যাখ্যার উপর ভিত্তি করে আমরা আজ ধাপে ধাপে এই অধ্যায়টির একদম গভীরে যাওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আলোচনার সুবিধার্থে এবং সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখতে আমরা আমাদের মূল উৎস হিসেবে ব্যবহার করছি দ্য কোরআন প্রজেক্ট কর্তৃক প্রকাশিত ইংরেজি অনুবাদ এবং এর সাথে থাকা ঐতিহাসিক ভাষ্যগুলোকে। এই সোর্সটি মূলত আমাদের একটি চমৎকার একাডেমিক ভিত্তি দেবে, যার মাধ্যমে আমরা এই নির্দিষ্ট অধ্যায়টির পেছনের ইতিহাস আর এর মূল বার্তাগুলো খুব সহজেই বুঝতে পারব। আজকের পুরো আলোচনাটাকে আমরা 5টি মূল ভাগে সাজিয়েছি। প্রথমে আমরা জানব মক্কি যুগের প্রেক্ষাপট সম্পর্কে। এরপর ধাপে ধাপে আসবে তৌহিদ ও আখিরাতের বার্তা, অবিশ্বাসীদের উপহাস ও এর পরিণতি, হজরত ইব্রাহিমের ঐতিহাসিক ত্যাগের ঘটনা এবং সবশেষে মুমিনদের জন্য চূড়ান্ত সুসংবাদের বিষয়টি। প্রথমেই চলুন ফিরে যাই সেই মক্কি যুগের প্রেক্ষাপটে। ঠিক কখন এবং কি পরিস্থিতিতে এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছিল সেটা জানাটা কিন্তু খুবই জরুরি। ঐতিহাসিক তথ্য ঘাটলে আমরা দেখতে পাই যে সূরা আস-সাফফাত অবতীর্ণ হয়েছিল মক্কি যুগের মাঝামাঝি বা শেষের দিকের কোনো এক সময়ে। পরিস্থিতি তখন কিন্তু মোটেও শান্ত ছিল না। যারা নতুন এই বিশ্বাস গ্রহণ করেছিলেন তাদের ওপর মক্কার অবিশ্বাসীদের চরম শত্রুতা আর তীব্র নির্যাতন তখন চরমে পৌঁছেছিল। অর্থাৎ এটি ছিল চরম সংঘাত আর টিকে থাকার এক কঠিন লড়াইয়ের সময়। চারপাশের এই চরম স্বৈরাচার আর তীব্র প্রতিকূলতার কারণে নবী এবং তার সঙ্গীরা কতটা মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তা নিশ্চয়ই আমরা কিছুটা হলেও অনুমান করতে পারি। আর ঠিক এই নিরুৎসাহজনক পরিস্থিতির কারণেই এই অধ্যায়টিতে আমরা ঘুরে দাঁড়ানোর এত জোরালো একটা বার্তা দেখতে পাই। মজার ব্যাপার হলো, প্রতিকূলতা যত তীব্র ছিল এই বার্তার গভীরতাও যেন ঠিক ততটাই বেড়ে গিয়েছিল। এবার আসি আমাদের দ্বিতীয় পয়েন্টে, তাওহীদ ও আখিরাতের বার্তা। চলুন দেখি তৎকালীন মক্কার সমাজের সামনে ঠিক কী ধরনের মূল বিশ্বাসগুলো তুলে ধরা হয়েছিল। আমরা যদি টেক্সটার মূল জায়গাগুলোর দিকে একটু নজর দিই তাহলে দেখব এটি মূলত একত্ববাদ বা তাওহীদের ধারণাকে খুব জোরালোভাবে প্রতিষ্ঠিত করছে, আর সেই সাথে কথা বলছে আখিরাতের নিশ্চয়তা নিয়ে। এখানে মূলত বেশ কিছু চমৎকার যৌক্তিক বিতর্ক উপস্থাপন করা হয়েছে। বহু ঈশ্বরবাদী বিশ্বাসগুলো আসলে কতটা ভিত্তিহীন এবং একজন একক স্রষ্টার ধারণা কেন এত বেশি যৌক্তিক সেটা এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে একটা বিষয় খুব ইন্টারেস্টিং, টেক্সটটি কিন্তু সরাসরি সেই সময়ের সংশয়বাদীদের উদ্দেশ্য করে কথা বলছে, যারা এক স্রষ্টা বা মৃত্যুর পর পুনরুত্থানের মতো ব্যাপারগুলো নিয়ে হাসিঠাট্টা করত। তাদের জন্য এখানে একদম স্পষ্ট একটা সতর্কবাণী রয়েছে। এটি আসলে শুধু কোনো দার্শনিক মতবাদ ছিল না, বরং এটি ছিল তৎকালীন সমাজের সেই বিদ্রূপের একটি সরাসরি এবং জোরালো জবাব। এই যে উপহাসের কথা বললাম, চলুন আমাদের 3 নম্বর পয়েন্টে গিয়ে এই অবিশ্বাসীদের উপহাস এবং তাদের চূড়ান্ত পরিণতি সম্পর্কে একটু বিস্তারিত জানা যাক। এই জায়গাটাতে দারুণ একটা বৈপরীত্য বা কন্ট্রাস্ট তৈরি করা হয়েছে। 51 থেকে 53 নম্বর বাক্যগুলোতে পার্থিব জীবনের সেই উপহাসের কথাগুলো হুবহু তুলে ধরা হয়েছে। তারা বলতো, আচ্ছা, আমরা যখন মরে গিয়ে স্রেফ ধুলো আর হাড্ডিতে পরিণত হব, তখনও কি বিচার হবে? এটা কি সম্ভব? এর ঠিক বিপরীতে আখেরাতের একটা ভীষণ প্রাণবন্ত দৃশ্য তুলে ধরা হয়েছে, যেখানে জান্নাতের একজন অধিবাসী তার অতীতের সেই সংশয়বাদী সঙ্গীর কথা মনে করে। এই দৃশ্যটা আমাদের এক ধরনের অনুশোচনা এবং চূড়ান্ত বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। আসলে এই সূরায় আখেরাত বা পরবর্তী জীবনকে কোনো রূপকথার গল্প বা নিছক ধারণা হিসেবে দেখানো হয়নি, বরং এটিকে পরম ন্যায়বিচার আর জবাবদিহিতার একটা একদম পারফেক্ট সিস্টেম হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এটি এমন এক অনিবার্য পরিণতি যেখানে সব ধরনের উপহাসের জবাব মিলবে আর শেষ পর্যন্ত সত্যটা সবার সামনে ঠিকই উন্মোচিত হবে। আমরা চলে এলাম 4 নম্বর পয়েন্টে, হজরত ইব্রাহিমের ত্যাগের ঘটনা। এই অধ্যায়ের অন্যতম আবেগময় এবং শিক্ষণীয় একটি অংশ এটি। ঐতিহাসিক ভাষ্যকাররা এই ঘটনাটি বিশ্লেষণ করতে গিয়ে দারুণ একটা পয়েন্ট তুলে ধরেছেন।
ঐশ্বরিক নির্দেশ পেয়ে নিজের একমাত্র পুত্রকে কোরবানি দেওয়ার জন্য হজরত ইব্রাহিম যেভাবে মানসিকভাবে প্রস্তুত হয়েছিলেন তা আসলে পরম বিশ্বাসের চূড়ান্ত একটা নিদর্শন। এই ঘটনাটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে ঈশ্বরের সন্তুষ্টির জন্য একজন সত্যিকারের বিশ্বাসীর নিজের সবকিছু ত্যাগ করার মানসিকতা থাকা কতটা জরুরি। এখন প্রশ্ন আসতে পারে, এই নির্দিষ্ট ঘটনাটি এখানে কেন আনা হলো? এর পেছনে চমৎকার একটি দ্বৈত উদ্দেশ্য বা ডুয়াল পারপাস রয়েছে। প্রথমত, মক্কার কুরাইশরা হজরত ইব্রাহিমের বংশধর হিসেবে ভীষণ গর্ববোধ করত। তাই তাদেরকে বোঝানো হলো, দেখো তোমরা যার বংশধর বলে গর্ব করছ তার প্রকৃত ভক্তি আর আত্মত্যাগটা ঠিক কেমন ছিল। আর দ্বিতীয়ত, মক্কায় তীব্র সংগ্রামের ভেতর দিয়ে যাওয়া সেই প্রাথমিক যুগের মুসলমানদের এটা শেখানো হলো যে স্রষ্টার ইচ্ছার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করার চেয়ে বড় আর কিছুই হতে পারে না। আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। ৫ নম্বর পয়েন্ট, মুমিনদের জন্য চূড়ান্ত সুসংবাদ। চলুন দেখি যারা এত কষ্ট সহ্য করেও বিশ্বাসে অটল ছিলেন তাদের জন্য কী বার্তা ছিল। এত সব কষ্টের পর টেক্সটটি একদম শেষে এসে অত্যন্ত জোরালোভাবে একটি সুসংবাদ ঘোষণা করে। তৎকালীন সময়ে সেই পাহাড়সম কষ্ট আর নির্যাতনের মাঝেও এখানে এই নিশ্চয়তা দেওয়া হয় যে মিথ্যার অনুসারীদের বিরুদ্ধে সত্য একদিন বিজয়ী হবেই। এটা শুধু মন ভালো করা কোনো সান্ত্বনা ছিল না, এটা ছিল একটা সুনিশ্চিত বাস্তবতার ঘোষণা। এই সোর্স ম্যাটেরিয়ালে একটা অভাবনীয় ভবিষ্যৎবাণীর কথা বলা আছে। একটু ভেবে দেখুন তো, চরম দুর্বল অবস্থায় থাকা একদল মানুষকে বলা হচ্ছে যে যেই শহরে আজ তোমরা নির্যাতিত হচ্ছ ঠিক সেখানেই তোমরা একদিন বিজয়ী হয়ে ফিরবে। এখানে আক্ষরিক অর্থেই বলা হয়েছে যে ঈশ্বরের বাহিনী অবিশ্বাসীদের ঘরের আঙিনাতেই শিবির স্থাপন করবে। অবাক করা ব্যাপার হল, ইতিহাস সাক্ষী দেয় যে মাত্র কয়েক বছর পরে এই অকল্পনীয় প্রতিশ্রুতি একদম অক্ষরে অক্ষরে বাস্তব রূপ পেয়েছিল। তো পুরো আলোচনা থেকে কিন্তু আমাদের সামনে চমৎকার এবং বড় একটি প্রশ্ন এসে দাঁড়ায়। আমরা দেখলাম অটল বিশ্বাস আর ভক্তি কিভাবে গুটি কয়েক নির্যাতিত মানুষকে ইতিহাসের অন্যতম বড় একটি শক্তিতে রূপান্তর করতে পারে। তাহলে একবার ভাবুন তো, সত্য আর মিথ্যার এই চিরন্তন লড়াইয়ে টিকে থাকার আর ন্যায়ের চূড়ান্ত বিজয়ের এই যে বার্তা, তা যুগ যুগ ধরে মানব ইতিহাসকে ঠিক কতটা গভীরভাবে প্রভাবিত করে আসছে। আজকের মতো এখানেই শেষ করছি, এই ভাবনাটা আপনাদের জন্যই রেখে গেলাম।